আমরা গত ক্লাসে ক্যারোসেল অ্যাড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কালেকশন অ্যাড নিয়ে আলোচনা করব। চলুন কালেকশন অ্যাডে গুলো কেমন হয় আমরা দেখে আসি। এই হচ্ছে কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডগুলো দেখতে কেমন হয়, এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে, একটা প্রাইমারি ইমেজ আর নিচে অনেকগুলো আরও ইমেজ আছে প্রোডাক্টের। তো এটা হচ্ছে কালেকশন ইমেজ। তো এরও ডিজাইন কিছু রিকোয়ারমেন্ট আছে, এরও ডিজাইন রিকমেন্ডেশন আছে। সেটা হচ্ছে ইমেজ ফাইল হতে হবে জেপিজি এবং পিএনজি, ভিডিও ফাইল আগের মতো MP4, জিপ, এমওবি, রেশিও 1:1, আর হচ্ছে প্রাইমারি টেক্সট হতে হবে 125 ক্যারেক্টার। এই যে এটা হচ্ছে 125 ক্যারেক্টারের মধ্যে, আর হেডলাইন হবে 40 ক্যারেক্টার, তার মানে এইটুকু হচ্ছে 40 ক্যারেক্টারের মধ্যে। আর ল্যান্ডিং পেজ, অবশ্যই ল্যান্ডিং পেজ থাকবে, এখানে ক্লিক করলে যেন অবশ্যই সেটা ল্যান্ডিং পেজে মুভ করে। টেকনিক্যাল হচ্ছে রিকোয়ারমেন্টস হচ্ছে ইমেজের ফাইল ম্যাক্সিমাম হচ্ছে 30 মেগাবাইটের মধ্যে, আর ভিডিও ম্যাক্সিমাম হচ্ছে 4 জিবির মধ্যে। আমরা আগের মতোই এখানে দেখে নিতে পারবো আমার ভিডিও অ্যাডের মধ্যে এই অ্যাডটা কীরকমভাবে দেখাবে। তারপর হচ্ছে ফেসবুক রিলস, মার্কেট প্লেস বা অন্যান্য যেই প্লেসমেন্টগুলো আছে, প্লেসমেন্টগুলোতে অ্যাডগুলো কেমন দেখাবে এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এই যে দেখেন, তো আগের মতোই অবজেক্টিভগুলো আমরা আমাদের যে অবজেক্টিভ আছে আমরা সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা আমাদের এই কালেকশন অ্যাডগুলোর জন্য চুজ করে নিতে পারবো। আর হচ্ছে এখানে কিন্তু আমার বাটন নাই, একটু আমরা খেয়াল করি, এখানে কোনো বাটন নাই। কারণ হচ্ছে যেহেতু আমরা এখান থেকে আমরা আমাদের অডিয়েন্সকে বা আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে আমরা নিয়ে যেতে যাচ্ছি হচ্ছে আপনার আমাদের ল্যান্ডিং পেজে, এই জন্য এখানে কোনো বাটন নাই।